আজকে যে জায়গাটা এসেছি এই জায়গাটা আমি 2016 সাল থেকে বহুবার এসেছি। বহুবার ঘুরতে এসেছি, পারিবারিকভাবে এসেছি, পরিবারের সদস্যদেরকে নিয়ে এসেছি। পারিবারিক প্রীতি মিলনই হয়েছে। এই যে এখন যেখানে দেখতে পাচ্ছেন এই যে আমন ধান, এই তো ওই সামনে দেখা যাচ্ছে কিছু অংশে ধানের ছড়াও বের হয়ে গেছে। আহ, ধানের ছড়ায় বোঝা যায় কিছুটা হলুদ হয়েছে। আর এগুলা এগুলা এখনো ধান বের হয় নাই, তো শীঘ্রই বের হবে এই মাঝখানের এই প্লটটায়। আবার ওখানে আছে ওগুলায় ধান বের হয়েছে। তো এই মাঠটাও খোলা ছিল সে সময়, এত বেশি চাষাবাদ হয় নাই। যে সময় আমরা ডিসেম্বর, হ্যাঁ, ডিসেম্বরের শেষ সপ্তাহ দিকে পিকনিক আসছিলাম, সম্ভবত 17 সালে, 18 সালে আসছি। তো যাই হোক, আমার আসলে আজকে এখানে আবার আসা চলতে চলতে প্রথমে আমাদের ভোলা শহর থেকে বাংলা বাজার আসলাম। বাংলা বাজার দিয়ে ডানে, অর্থাৎ দক্ষিণ দিগলদি সীমানা হয়ে আস্তে আস্তে আসতে লাগলাম। তো আস্তে আস্তে এই জায়গায় আসছি। এই জায়গাটার নাম হচ্ছে, এটা ভোলা সদর, বিশেষত ভোলা জেলার মানুষের কাছে অতি পরিচিত একটা ব্রিজ, যেখানে অনেক মানুষই ঘুরতে আসে ঈদে, বৈশাখে বা বিভিন্ন ছুটির দিনগুলোতে। তা আমিও আজকে এখানে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে বাঘমারা ব্রিজ। যদিও এখানে কেউ কখনো বাঘ মেরেছে বা বাঘ মারার কারণে এই জায়গার নাম বাঘমারা হয়েছে, এরকম এখন পর্যন্ত নিশ্চিত কোনো সূত্র পাই নাই। এই যে দেখেন কি সুন্দর ছোট্ট একটা গরুর বাছুর, এই তো ধান খাচ্ছে, দৌড় লাগাইছে। এই তো সে এখন ছুটে চলছে। আমি আসলে দেখানোর চেষ্টা করব যে এই ব্রিজটার আসলে, এই যে দেখেন দিনের বেলা আবার লাইট জ্বালাই দিছে। ওরে খোদা, রাত্রের বেলা জ্বলে না, দিনের বেলা জ্বলা শুরু করছে এলইডি লাইট। যাই হোক, এটা অন্য কারণে হয়েছে হয়তো। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই ক্যামেরার মধ্যস্থলে যেই মাথা, মানে ব্রিজটার যে মাথাটা দেখা যাচ্ছে, এটা মূলত পূর্ব মাথা আর কি, মানে ব্রিজের পূর্ব ঢাল। পূর্ব ঢাল হচ্ছে বলা সদর উপজেলারই, এটা দক্ষিণ দিগলদি ইউনিয়নের মধ্যে। আর এই যে পশ্চিম ঢাল, এটা এটা হচ্ছে ভেলিমিয়া ইউনিয়নের মধ্যে, ভেলিমিয়া ইউনিয়নের এই জায়গা। এটা এটা চন্দ্রপ্রসাদ এর মধ্যে, দক্ষিণ চন্দ্রপ্রসাদ সম্ভবত, দক্ষিণ ভেলিমিয়া এরকম হবে। তো এই ব্রিজটা অনেক, ভোলা ভোলা সদর উপজেলার মধ্যে সবচেয়ে বড় ব্রিজ এটাই। এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় ব্রিজ ভোলা সদর উপজেলার মধ্যে। ভোলা সদর উপজেলায় বেশ কয়েকটা বড় ব্রিজ আছে। যেমন সর্বপ্রথম হয়েছিল সবচেয়ে বড় যেটা, সেটা হলো আমি যতটুকু আমার সেই 96-97 সাল থেকে দেখেছি, সেটা হচ্ছে ভোলা খেয়াঘাট ব্রিজ প্রথম যখন হয়েছিল। তারপরে ভোলা খেয়াঘাট ব্রিজের পরে আরো একটা ব্রিজ হয়েছিল, সেটা যদিও খেয়াঘাট ব্রিজ আমাদের ইউনিয়ন, চরসামিয়া ইউনিয়নের সাথে ভোলা সদরের এই, ভেদুরিয়া ইউনিয়ন এর মধ্যে দিয়ে ভেদুরিয়া বেলুমিয়া ইউনিয়ন, দুইটা ইউনিয়নকে কানেক্ট করা হয়েছিল। আর খেয়াঘাট ব্রিজের পরে আমাদের ইউনিয়নের মধ্যে দিয়েই, মানে শুধুমাত্র আমাদের ইউনিয়নে, এপারও পূর্ব পারও চরসামিয়া, পশ্চিম পারও চরসামিয়া ছিল। তো সেই ব্রিজ সেটা ছিল শান্তিরহাট ব্রিজ। সেটা ওই খেয়াঘাট ব্রিজের চেয়ে একটু একটু বড় ছিল। তো পরবর্তীতে করলো কি, যে 2015-16 সালের দিকে আবার এই ব্রিজটা করা হলো। এই যে ব্রিজটা এখন যেখান দিয়ে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা মানে, তো আসলে আমি তো এখন পশ্চিম পারে নদীর, নদীর আর পশ্চিম পারে এখানে দিয়ে রাস্তা ছিল না, রাস্তা ছিল আরো এই দিক দিয়ে, এই যে এখান দিয়ে রাস্তা ছিল এখানে। আমি যদি একটু দেখাইতে চাই, তাহলে দেখাবো, এটা পারবো আসলে। কিছুটা কাদা আছে, যদি আমার পক্ষে যাওয়া মনে হয় সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটা নৌকা যাচ্ছে, একটা ডিঙ্গি নৌকা যাচ্ছে। এই ডিঙ্গি নৌকাটার এখান দিয়ে একটা খাল আছে, মানে ওই বড় নদী থেকে এই যে এখান দিয়ে ওনারা ঢুকলো, ঢুকে এই যাচ্ছে।
আমি নিজে এই খাল দিয়ে অনেকবার আমার এখানে কিছু আত্মীয় ছিল, আত্মীয়দের বাড়ি আসছিলাম বলা সদর থেকে, আমাদের খেয়াঘাটের ওখান থেকে উঠতে আস্তে আস্তে এই ডিঙ্গি নৌকা পায়াবে বাইতে বাইতে এই সমস্ত জায়গায় আসছিলাম। এই যে ওনারা ডিঙ্গি নৌকা বাইতে বাইতে যাচ্ছে। হ্যাঁ, আসলে এই খালগুলা, এই খালটা এই মাথায় একটু এখন কিছুটা চিকন হয়ে গেছে, আবার ভিতরে আর একটু চওড়া আছে। তো যদিও এই খালগুলাকে অনেক সময় ধরা খাল হিসাবে বলা হয় আমাদের এখানে। এই খালের এই যে এই দেখছেন এই খালটার এই পারটা হলো দক্ষিণ পার। এই দক্ষিণ পারে মিলিয়া এই যে যেখানে এই যে গাছটুকু দেখা যাচ্ছে এখন রাস্তার মাথাটা গাছ দিয়ে ঢাকা হয়ে গেছে। এখান দিয়ে রাস্তার মাথা ছিল আর কি। এখান থেকে মানুষজন ওইটা প্রথমে আপনার বেলুমি ইউনিয়নের শরীফ খান বাজার পর্যন্ত যাইতো। শরীফ খান বাজার থেকে আবার দুই দিকে যাওয়া যায়। একদিকে একেবারে তাকে বলা হয় বেলুমিয়া চতলা, একটা ছোট্ট ট্রলার ঘাট লঞ্চ ঘাট আছে। আবার ডান দিকে শরীফখা বাজার থেকে ডান দিক থেকে ভেলুমিয়া বাজার, ভেলুমিয়া বাজার থেকে ওইদিকে ব্যাংকের হাট হয়ে ভোলা সদরে আবার উঠা যায় আর কি। এরকম এই ছিল এই রাস্তার মাথাটা এখানে। তো রাস্তাটা আসলে আমার আজকের ভিডিওটার মূল অন্য যে একটা কারণ যে দেখেন এক সময়ের বহুল মানে কি বলে যে ব্যস্ততম সড়ক, একমাত্র সড়ক যেটা মানুষ এপার থেকে ওপারে পারাপার, বিশেষ করে দক্ষিণ দিগন্তে উত্তর দিগন্তের মানুষ যারা ভূমি আসা যাওয়া করা লাগবে, ভূমিতে আত্মীয় স্বজন ছিল, তারা আসার সময় এই ডিঙ্গি নৌকা, খেয়া নৌকা পাড়ায়া এপারে আসতো। কিন্তু এই ব্রিজটা হওয়ার কারণে এখন আর সেই ব্রিজটা নাই। মানে ব্রিজ, সরি সরি সরি, ব্রিজ আছে কিন্তু সেই রাস্তা, সেই খেয়া নৌকার আর কদর নাই। তা আমি দেখাবো যে এই ব্রিজটা হওয়ার পরে দেখেন আমরা বাঙালি হিসেবে যা আছি, ব্রিজ, ব্রিজের জমি গভর্নমেন্ট অ্যাকোয়ার করেছে। যাদের ছিল তাদেরকে মূল্য পরিশোধ করছে গভর্নমেন্ট। হ্যাঁ, কিন্তু আমরা তো আছি ব্রিজের নিচে, শুধু শুধু ফালায় রাখা কি লাভ, আমরা কিছু ব্যবসা বাণিজ্য করি। সেটা হয়েছে একদিকে খারাপ না, ভালো, কিন্তু এটা আসলে প্রভাবশালী ছাড়া অন্য কেউ করতে পারে না, এটাই হলো মূল বিষয়। যে আসলে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এরা এখানে এই গরু ছাগল পালে, মহিষ পালে, এরা হয়তো গরিব অসহায়। কিন্তু আসলে না। এই যাদেরকে এখানে ক্যামেরায় দেখা যাবে, এই যে দেখেন গরুর ঘাস সেই ব্রিজের নিচে কি সুন্দর করে রেখে দিয়েছে। একটু উপরে উঠবো, যদিও পারি কিনা জানি না। আল্লাহ, গরুর এখান থেকে পারবো কিনা জানি না। পারছি মনে হয়, পারছি। আল্লাহ, আল্লাহ আকবার। এই যে, এই যে দেখেন, হুম, ওই যে দেখেন কি সুন্দর রাজহাঁস, এই যে দেখেন। হ্যাঁ, রাজহাঁস। আমি তাকে দুটো ছবি একটু নিয়ে নেই। ওকে, রাজহাঁসের দল একটু আছে, ডিঙি নৌকা আছে। দেখেন গ্রামের পরিবেশে আর কি চান। এই, এই যে দেখেন, এই ওনারা এখানে হুবলা পাতে উঠেছে, আবার কিছু জাল টাল এনে এখানে লুকিয়ে রাখছে। হ্যাঁ, যাই হোক আমি সামনে আরো দেখাচ্ছি যে আসলে এই ব্রিজের নিচে এখন কি হচ্ছে, আর যে রাস্তাটা ছিল সেই রাস্তাটার এখন কি অবস্থা, রাস্তায় কি কারা ব্যবহার করতেছে, এই বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা একটু সাথেই থাকুন, যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে কি সুন্দর গরু পালতেছে, এখানে গরু পালে, গরু পালে, এই যে গরু পালে, এখানে একটা গরুর ঘর আছে আলাদা। এই যে দেখেন, দেখছেন, শুধু গরু না, গরু তো পালে, কিন্তু যারা পালে তারা কোথায় থাকবে। এই যে দেখেন তাদের থাকার কি সুন্দর ব্যবস্থা আছে, কম্বল আছে, খাতা বালিশ আছে, লুঙ্গি আছে, সব আছে তাদের, তারা এখানে এগুলো করে। হ্যাঁ, আর একটু থাকেন, ভাবো কি সুন্দর হাঁস পালা এখানে দেখবেন। এই যে দেখছেন, এই যে হাঁসের খামার। এই হাঁসগুলো নদীতে ছেড়ে দেওয়া হয়, নদী থেকে শামুক, ঝিনুক এগুলো খায়, ছোট ছোট ধান। হ্যাঁ, এখানে এখন কম আছে, যদিও এদেরকে এখানে রাখা হয়েছে।
আরো অনেক হাঁস থাকে, সেগুলো এখন নদীতে নিয়ে যাওয়া হয়েছে, নদীর পাড়ে পাড়ে আবার সন্ধ্যার সময় ফিরে নিয়ে আসবে। হ্যাঁ, এই যে গরু, গরু পালতেছে কি সুন্দর, মাশাআল্লাহ। তারপরে এই যে দেখেন এখানেও গরু পালতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। একটু আমি অন্য জায়গায় যাবো আবার, পথের ওই রাস্তা ভুলে যাবেন না, আমি কিন্তু রাস্তা দেখাবো বলছিলাম, দেখাবো লাইনে তো। এই যে আমি এখান দিয়ে যাবো, একটু সামনে যাই, ওই রাস্তাটা দেখাবো যে কারা ব্যবহার করতেছে। এই যে দেখুন, এই হচ্ছে সেই রাস্তা। এই তো রাস্তা, এই রাস্তার মাথা, এই রাস্তা ব্লক করে নদীকে আমরা দেখাবো, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। লাইন থাকে না।